হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কৃষ্ণ কালিমায়ের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি। আমার সুন্দর সুন্দর ফ্রেন্ডস আছো, তোমরা আছো। তো আশা করছি কৃষ্ণ কালিমায়ের নাম জপ করে তোমরা ভালো আছো। কৃষ্ণ কালিমায়ের নামে তোমরা সবাই ভালো আছো। সময় আমি বলে আসছি যে সবসময় কৃষ্ণ কালিমায়ের নাম করো। তো আজকেও ফ্রেন্ডস অলৌকিক শক্তি নিয়ে আমি ফিরে আসলাম। কৃষ্ণ কালিমায়ের অলৌকিক ক্ষমতা সেটা কি, অবশ্যই অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যে আজকে ভিডিওটা ঠিক কতটা তোমাদের জন্য কতটা ভালো হতে চলেছে। আর আমি ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, এইটাই আমি সবসময় বলি যে কৃষ্ণ কালিমায়ের ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো, তুলে ধরবো তোমাদের সামনে। তোমরা দেখবে শুধু মায়ের কৃপা, মায়ের অলৌকিক ক্ষমতা কি। আর যারা যারা আমাদের কৃষ্ণ কালিমাকে মনে প্রাণে ডাকো, মনে প্রাণে চেনো, অবশ্যই অবশ্যই জানবে মা কতটা জাগ্রত, মা আমাদের কতটা পাশে এসে দাঁড়ায় আমাদের বিপদে, আমাদের সব ক্ষেত্রে। তো মা আমাদের জন্য কতটা উপকারী। তো অবশ্যই অবশ্যই কৃষ্ণ কালিমাকে ডাকো, অবশ্যই লাভ পাবে। আর আজকে যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি ভীষণভাবে ভালো। দেখে তোমাদের না আশ্চর্য হবে যে মা এত কিছু করতে পারে আমাদের জন্য, শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য। কৃষ্ণ কালিমা সর্বত্র আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে। আর আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম এটা যে আর কিছুই করো না, কিচ্ছু করো না, শুধুমাত্র কৃষ্ণ কালিমায়ের নাম জপ করো। এই ভিডিওতেও আমি দেখিয়ে দেবো, একটা ভিডিও আমি অন করব, সেই ভিডিওতে আজকে সেই ভিডিওটা আমি নিয়ে এসেছি। আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখানোর জন্যই আমি নিয়ে এসেছি যে কৃষ্ণ কালিমা, আমি সবসময় এটাই বলি যে মায়ের নাম করো, মায়ের নাম জপ করো, তাতেই দেখবে তোমাদের যা যা উপকার হবে সেটা তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো এরকমই উপকার একজন ভক্ত পেয়েছে শুধুমাত্র কৃষ্ণ কালিমায়ের নাম জপ করে, শুধুমাত্র কৃষ্ণ কালিমায়ের নাম জপ করে, নাম নিয়েই এত সুফল পেয়েছে, এত লাভ পেয়েছে। তাহলে ভাবতে পারছো মাকে মনে প্রাণে ডাকলে মা আমাদের পাশে এসে দাঁড়াবে, সেটা একদম একদম সত্যি। আর মা যে বাস্তবে আছে, মা যে আমাদের সাথে আছে, সেটা মা অবশ্যই বারবার করে প্রমাণ দেখিয়ে দেয় আমাদেরকে। আর সেরকমই প্রমাণ কিছু তুলে আনলাম তোমাদের সামনে। তো চলো আজকে প্রথম ভিডিও তোমরা ভালো করে দেখো। আমি ভিডিওটাকে অন করছি, তারপর আমি আসছি ভিডিওর ডিটেলে বলছি তোমাদেরকে। আগে ভিডিওটাকে আমি অন করছি, ভিডিওটা তোমাদের সামনে রাখছি। তো চলো ভিডিওটাকে দেখে নাও, চলো। জয় সোনা মায়ের জয়। মায়েরা অনেকবার এসছে গাড়ি করে, তা মায়ের মুখে শোনা যাক। মা আমাকে এসে বলছে কতটা উপকার হয়েছে বলো মা। অনেকটা পুরোটাই উপকার হয়েছে। আর আমার ওই ব্যথাটা কদিন এখানে যে আমি কি আটকে গেছিলো আমি বুঝতে পারিনি। নিঃশ্বাস নিতে যেমন দমটা নিতে আমার কি কষ্ট হচ্ছিল, দিয়ে আমি হাসপাতালেও যাবো বলছিলাম মাকে ফোন করে যে এরকম যাবো। দিদিকে রেডি হতে বললাম, রেডি হতে গেছে। আমি দাঁড়া 5 মিনিট, আমি দাঁড়াই শুধু নাম করেছি মা, দিয়ে 10 মিনিট পরে আমার একদম কিচ্ছু নেই। আমি শ্বাস নিতে পারছিলাম না। মা প্রাণ ফিরিয়ে দিয়েছে। আমি এখন লাইনে দাঁড়াতে পারছিলাম না, এত কোমর যন্ত্রণা বুঝলে। এখন কেঁদে না মা। জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস দেখলে, এই দিদিভাই মায়ের মন্দিরেই এসেছে, মায়ের মন্দিরে এসেছে মায়ের দর্শন করতে, কিন্তু হঠাৎই তার কোমরে ভীষণ ব্যথা অনুভব করছে। আর সে ব্যথার চোটে সে দম নিতেও পর্যন্ত পারছে না। মানে তার মাকে ফোন করে বলছে যে এরকম হয়তো হসপিটালে ভর্তি করতে হবে। হয়তো ভেবেছে ঠিক আছে মায়ের মন্দিরে এসেই, আর সেখানে কি করেছে, হসপিটাল পর্যন্তও যেতে হয়নি এই দিদিভাইকে, হসপিটাল পর্যন্তও যেতে হয়নি। তার আগেই মা চমৎকার দেখিয়ে দিয়েছে। কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছে, শুধু কৃষ্ণ কালী মায়ের নাম নিয়েছে সেই মন্দিরেই। আর মা যে দম নিতে পারছিল না সেই ভক্ত, সেই দিদিভাই, আর কৃষ্ণ কালী মায়ের নাম জপ করাতে দিদিভাই যে কোমরে ব্যথা উঠেছিল সেই ব্যথা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেছে। বুঝতে পারছো, সেই ব্যথা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেছে, সেই ব্যথা আর নেই, দিদিভাই আর অনুভব করছে না, শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নাম নিয়ে। তো দেখতেই পাচ্ছ কৃষ্ণ কালী মায়ের নাম নিয়েই আমাদের কতটা জীবনে কতটা ভালো হচ্ছে, কতটা সুফল পাচ্ছি আমরা। আর যারা যারা শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের ডাকলেই হবে না, মনে প্রাণে সেটা ডাকতে হবে, আর মনে প্রাণে সেটা প্রথমে বিশ্বাস করতে হবে। দেখতেই পাচ্ছ বিশ্বাসটাই আসল। তো অবশ্যই এই সংসারে বিশ্বাসটাই বড় কথা, বিশ্বাস ছাড়া এই সংসার সত্যি অচল। বিশ্বাসটাই মানুষের মেন জিনিস। যদি কোনো কিছুর ওপরে আমাদের যদি সেই ট্রাস্টটা না থাকে, সেই বিশ্বাসটা না থাকে, সেই বিশ্বাসকে যদি আমরা না মন থেকে না মানতে পারি, না ভক্তি করতে পারি, শ্রদ্ধা করতে পারি, কখনোই সেই জিনিসটা থেকে সুফল আমরা পেতে পারি না। যতক্ষণ মন থেকে অন্তর থেকে সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করে উঠতে পারি, সেই জিনিসটাকে আমরা মনে প্রাণে এটাই ভাবিয়েছে না সেই জিনিসটা আছে আমাদের মধ্যে, সেই জিনিসটা ঘটবে আমাদের মধ্যে, সেই জিনিসটা ভালো হতে চলেছে আমাদের মধ্যে, ততক্ষণে
তার আগে পর্যন্ত দেখবে যে সব কিছু নর্মাল থাকে। যখনই সেই বিশ্বাসটা তোমার মনের মধ্যে চলে আসবে, বিশ্বাস নিয়ে সেই জিনিসটা করবে, কোনো কাজ করবে, বিশ্বাস নিয়ে সেই জিনিসটা করবে, কোনো কাজ করবে, দেখবে সেই কাজে তুমি সফল হবেই হবে। আর সেই কাজ তোমার ভালো মতনই এগিয়ে যাবে। তো অবশ্যই মায়ের উপরে যারা যারা বিশ্বাস করেছে তারা কখনোই নিরাশ হয়নি। সবসময় কৃষ্ণ কালী মায়ের মন্দিরে সবসময় মঙ্গলা মা একটাই কথা বলে যে খালি হাতে আসো, ভরা হাতে যাও। এটাই হচ্ছে মা সবসময় বলে যে খালি হাতে মন্দিরে আসো, ভরা হাতে যাও, মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, মা দেখবে তোমাদের পাশে এসে ঠিকই দাঁড়াবে। আর সত্যি তাই, এই দিদিভাই কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে কোমরে অনেকটা পেন হচ্ছিল, অনেকটা ব্যথা অনুভব করছিল, শুধুমাত্র দাঁড়িয়ে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছে, সেখানেই ব্যথা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেছে। বুঝতেই পারছো ফ্রেন্ডস আমাদের কৃষ্ণ কালী মা কতটা জাগ্রত, তো কতটা আমাদের কাছের। তো চলো আরও একটা ভিডিও আমি এক্ষুনি অন করছি তোমাদেরকে দেখাবো বলে। তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে এনেছি সেটা দেখার মতন ভিডিওগুলো শুধু দেখতে থাকো আর মায়ের মহিমা, মায়ের কৃপা লাভ করতে থাকো। তো চলো ফ্রেন্ডস ভিডিওটা আমি ভিডিওটাকে এক্ষুনি অন করছি, ভিডিওটা দেখে নাও চলো। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা বলেছে অনেক উপকার পেয়েছি, তা শোনা যাক কিভাবে উপকার পেয়েছে বলো বাবা। আমার টাইফয়েড জ্বর করেছিলাম, নিয়ে আমি উঠতে পারছিলাম না, মায়ের নাম জপ করে এখন আমি ভালো আছি। কোথা থেকে আসছো বাবা? আমি তারাপীঠ নলহাটি থেকে। তারাপীঠ নয়। মা আছে? হ্যাঁ মা আছে। কি করে জানলে মায়ের নাম জপ করতে হবে? মায়ের জপ করে আপনার ভিডিও দেখে আমি অনেক দেখ কেমন সুস্থ হয়েছে দেখ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস শুনলে যে এই ভক্ত মায়ের মন্দিরে এসেছে, কিসের জন্য এসছে সেটা এক্ষুনি তোমাদেরকে বলছে, আর তোমরা অবশ্যই দেখে নিলে, তাও তোমাদেরকে ডিটেলে আমি ভালো মতন বলছি যে এই টাইফয়েড জ্বর হয়েছিল এই ভক্তর। তো সেই ভক্তর টাইফয়েড জ্বর হয়েছিল, সেই জন্য কৃষ্ণ কালী মায়ের নাম নিয়েছিল, শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছিল। তাতেই কিন্তু কালীমা, আমাদের কৃষ্ণ কালীমা একদম টাইফয়েড জ্বর একদম সারিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ স্বয়ং মন্দিরে এসেছে মায়ের দর্শন লাভ করতে। অবশ্যই মায়ের কাছে কোনো রোগই বড় না, মা সব রোগই সারিয়ে দিতে পারে এইভাবে। তো দেখতেই পাচ্ছি টাইফয়েড এরকম একটা জ্বর, সেই অবস্থাতেও মা তার পাশে এসে দাঁড়িয়েছে, মা তার রক্ষা করেছে, টাইফয়েড জ্বরকে সারিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। আর স্বয়ং সে এসেছে মন্দিরে, মানে মায়ের দর্শনে, মায়ের আশীর্বাদ নিতে এবং মায়ের ধন্যবাদ জানাতে, মাকে ধন্যবাদ জানাতে। তো চলো ফ্রেন্ডস আরও একটা ভিডিও তোমাদের সামনে আমি আনছি, তো ভিডিওটাকে দেখতে থাকো, তারপর তোমাদেরকে আমি বলছি। ভিডিওটাকে আমি অন করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। শুধু নাম জপ করে ঘরে বসে উপকার পাওয়া যায়, বাবার মুখে শোনা যায়। কতটা উপকার হয়েছে বলো বাবা? তো ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, এবার ইউটেরাসের যে প্রবলেমটা সেটা 2 মাস পরে ব্লিডিং হতো সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। মায়ের মিসেসের মানে এই বাবারই মিসেসের ফোনে ভিডিও যায়, প্রথম ঘরে বসে নাম জপ করেছে, ইউটেরাসের টিউমার ছিল, প্রচুর ব্লিডিং হচ্ছে, ওষুধ খেতে নয় বাবা, সেটাও বন্ধ হয়ে গেছে, মেডিসিন খাওয়া বন্ধ হয়েছে, ব্লিডিংও বন্ধ হয়েছে, শুধু নাম জপ করে। কতদিন নাম জপ করেছিলে? এই তো 22-23 দিন। 22-23 দিনের মধ্যে। কোথা থেকে আসছে বাবা? ধনেখালি তাঁত বিখ্যাত। আগে এসছিলে? না এই প্রথম। উপকার পেয়েছে বলে আমার ছুটে হ্যাঁ, এসছো। আমি ইউটিউব থেকে ছবি স্ক্রিনশট নিয়ে ছবি তুলেছিলাম, সেটা একবার সবাই বলো শুধু নাম জপ করে। ওই ছবির পাশেই ছবি রাখবো তো। হ্যাঁ কেন রাখতে পারবো না। আশা করি ভিডিওটা দেখলে এই ভক্তর ওয়াইফ যার টিউমারে ধরা পড়েছে, ঠিক আছে, অনেক দিন ধরে টিউমারে ভুগছিল, আর সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হতো, ঠিক আছে, সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হতো। শুধুমাত্র তার ফোনে কৃষ্ণ কালীমায়ের ভিডিও যাওয়াতে একবার ভিডিও দেখেছিল, তারপর থেকে কৃষ্ণ কালীমাকে রোজ স্মরণ করতো, নাম জপ করতো, ডেইলি নাম জপ করতো, কৃষ্ণ কালীমায়ের নাম নিত। তো ওই নামেই এনার ওয়াইফকে একদম আমাদের কৃষ্ণ কালীমা ভালো করে তুললো, শুধুমাত্র ওই নাম জপ করাতে। তো ফ্রেন্ডস ভালো করে তুললো মানে তার যে টিউমারে যে ব্লিডিং হতো, ঠিক আছে, সে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, প্লাস তাকে কোনো রকম ওষুধ খেতে আর হচ্ছে না, মানে পুরোপুরি ভালো করে দিয়েছে আমাদের কৃষ্ণ কালীমা। তো আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেয় সবসময়, যেটা মাই একমাত্র পারে, আর সেটা সবসময় আমাদের সাথে এই অলৌকিক ঘটনাগুলো ঘটায় শুধুমাত্র আমাদের কৃষ্ণ কালীমা। তো অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের বেশি করে শেয়ার করে দিও, তোমাদের সবার মধ্যে এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিও। মাকে, মায়ের লীলা, মায়ের মহিমাকে সব জায়গা তোমরা ছড়িয়ে দাও শুধু।
আর অবশ্যই আমি জানি এই ভিডিওগুলো তোমাদের কত কত ভালো লাগছে। আশা করছি এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণ কালী মায়ের ভিডিও আমি তোমাদের সামনে আনতে থাকবো, এইভাবেই তোমাদের সামনে আমি দেখাতে থাকবো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আমি জানি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। চ্যানেলটাকে নতুন আসলে, চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো চলো, এরকমই কৃষ্ণ কালী মায়ের অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি নিয়ে আমি ফিরে আসবো বারবার তোমাদের সামনে। তো আজকের মতন এই ছোট্ট ভিডিওটা এখানেই রাখলাম। আশা করছি পরের ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও, অলৌকিক ক্ষমতা, মায়ের অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে এনে হাজির করব। তো চলো, আজকের মতন আসছে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা।